গুড ইভিনিং গাইজ। ফ্লাইটটা ওড়ার জন্য রেডি হচ্ছিল, আর ঠিক তেমনই আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বেশ কিছু কাজের জন্য। উইকেন্ডের বিকেল ছিল, হাতে কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে, কেন কি টাইম ছিল একটা হাতে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভেস্টিজ কাউন্টার, হলদিরামের ভেস্টিজ কাউন্টার, যেখান থেকে কিছু প্রোডাক্ট আমার তোলার ছিল। আমার মা ভেস্টিজ করে, ওনার কাছ থেকে কিছু প্রোডাক্ট নিই, বাট মা টাইমের জন্য দিতে পারছিল না, তাই আমি নিজে গিয়েই ওখান থেকে প্রোডাক্টগুলো তুলে নিই। একদম লাস্টের দিকে আমরা গিয়েছিলাম কাউন্টার অলরেডি ক্লোজড, তো আমরা রিকোয়েস্ট করাতে আমাদেরকে কিছু প্রোডাক্ট ওখান থেকে দিয়েছিল। প্রোডাক্ট তুলে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। বিকেলের ওয়েদারটা সেদিন খুবই ভালো ছিল, খুব একটা গরম ছিল না, যদিও আমার মুখটা একটু ঘেমেই ছিল, বাট গরম ছিল না, হাওয়া দিচ্ছিল। আর আমাদের কিছু কাজ ছিল, তাই ওখান থেকে লেট না করে আমরা বেরিয়ে যাই। নেক্সট আমাদের কাজের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে বাগুইআটির বাজার কলকাতা। টুকটাক কিছু শপিংয়ের ছিল, তাই আমরা ওখান থেকে বাগুইআটি বাজার কলকাতাটাকেই বেছে নিই, যে সবথেকে কাছে হবে ওখানে যেটা। কেন কি আমাদের জুডিওর প্ল্যান ছিল, বাট জুডিও অনেকটা দূর পড়ে যেত ওখান থেকে, তাই বাজার কলকাতায় যাই আমরা। যদিও আমার বাজার কলকাতায় স্টক কোনো দিনই ভালো লাগে না, অনেক খোঁজাখুঁজির পর, অনেক বাছাইয়ের পর অ্যাটলিস্ট কিছু ওখান থেকে পাই। আসলে বিক্রমের বার্থডে ছিল, দেবাশিস দা আছে আমাদের একজন দাদা, তো ওনার বার্থডে ছিল, এদের দুজনের জন্য গিফট নেওয়ার ছিল, তো তাই ওখানে গিয়েছিলাম। জামাটা সত্যিই খুব সুন্দর ছিল, জামার কালারটা, আর একটা ওভার শোল্ডার টি শার্টও পেয়ে যাই ওখানে, আনএক্সপেক্টেড, ভালো ছিল, বেশ ভালো ছিল। আর আমি একটা শর্টস নিই নিজের জন্য। দিদি ব্যাগগুলো কালেক্ট করে, আমি গাড়িটা সাইড করছিলাম, আর তখনই ও বলছে যে ফুচকা খাবে, তো ওকে আবার ফুচকা একটু খাইয়ে দিই। ফুচকা খেয়ে ওখান থেকে আমরা বেরিয়ে যাই। নেক্সট আমাদের ছিল ঘুরতে যাওয়ার। এটা কোনো কাজ নয়, এটা ঘোরার জায়গা, ঘুরতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি। আমি এই জায়গাটায় অনেক আগে গিয়েছিলাম একবার, ত্রিদ্বীপ যাইনি, তো ত্রিদ্বীপকে নিয়ে গেছিলাম ইকো পার্কের ব্যাক সাইডটাতে। কেউ যদি এসে থাকো তোমরা জানবে, আর যদি কেউ না এসে থাকো তো একবার প্লিজ ওখানে বিকেলের দিকে ঘুরে এসো। এই যে রাস্তাটা, অসাধারণ একটা রাস্তা, রাইড করার জন্য বাইকারদের জন্য খুবই ভালো লাগবে। খুব ছোট জায়গাটা, কিন্তু খুব ভালো, খুব সুন্দর। আর এটা হচ্ছে ব্যাক সাইডটা, ঝিলটার ব্যাক সাইডটা, এখানে ইভিনিং টাইম স্পেন্ড করার জন্য পারফেক্ট প্লেস। তো আমরা ওখানে একটু বসে একটু আড্ডা দিয়ে ওখান থেকে বেরিয়ে যাই। কেন কি নেক্সট কাজটা যেটা ছিল ওটা আমার সারাদিনে সব থেকে ইম্পর্টেন্ট কাজ ছিল, আর ওটা অনেকটা দূর, কেন কি আমাকে ওটার জন্য আবার মধ্যমগ্রাম আসতে হয়েছিল। আর ইকো পার্ক থেকে মধ্যমগ্রাম প্রায় অনেকটাই ডিস্টেন্স। এই যে এনার্জি জিমে ঢুকে গেছি আমরা। এই জিমে অ্যাডমিশন নেওয়ার কথাবার্তা চলছে, আমার কথা সেদিন বলে এসেছি, এর মধ্যেই নিয়ে নেবো অ্যাডমিশন। জিমটা বেশ বড় আর অনেক সুন্দর, অনেক ইনস্ট্রুমেন্ট আছে জিমটাতে, আমার তো দেখেই প্রেমে পড়ে গেছি আমি। যাই হোক, কথাটা বলে ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর নিউ ব্যারাকপুর স্টেশন হয়ে ফিরছিলাম। নিউ ব্যারাকপুর স্টেশনের পাশেই দেখছি একটা ঠাকুমা বেশ কিছু আমার পছন্দের শাক পাতা নিয়ে বসেছে। আমার ভেজিটেবলস খুব ভালো লাগে, তো ওগুলো দেখে দাঁড়িয়ে পড়েছি, শাক পাতা নিয়ে মাছ বাজারে একটু ঘুরে বাড়ি চলে আসলাম, ব্যাস। আর বাড়িতে এসে আম খাচ্ছিলাম, দিদি আম কেটে দিয়েছিলাম, আর টেক অফ দেখিয়েছিলাম, এইটা ল্যান্ড করছে ফ্লাইটটা। যাই হোক, এটাই ছিল আমার শনিবারের বিকেল, উইকেন্ডের বিকেল। আমার খুব ভালো কাটিয়েছে, তোমাদের কেমন কাটালো জানিও। ততক্ষণে টেক কেয়ার, টাটা, গুড নাইট গাইস, বাই।